মায়ের বুদ্ধি পরে শুনলেও চলবে, বউয়ের বুদ্ধি আগে শুনতে হবে, বিপদ হয়ে যাবে। কেন জানো, মা যখন ছেলেকে বুদ্ধি দিচ্ছিল তখন তো ছেলে খাবার টেবিলে বসেছিল, এক কান দিয়ে শুনেছে আরেক কান দিয়ে চলে গেছে। আর বউ যখন বুদ্ধি দিচ্ছিল খাবার টেবিলে দেয়নি, রাত্রে ঘুমানোর সময় দিয়েছে, এক কান তো ঢাকা আছে বালিশে, যা ঢুকেছে সব ভিতরে চলে গেছে। ওই জন্য মায়ের বুদ্ধি পরে শুনলে হবে, আগে বউ ও হাসছে। বড় লোকটা ডেকে 7 দিনের জন্য নিজের সম্পত্তি মুচির নামে করে দিয়েছে। আশ্চর্য কি, ওই যে মুচির নামে সম্পত্তি করে দিয়েছে, পরের দিন থেকে দেখা যাচ্ছে বড় লোক জমিদারটা সে রাত্রিবেলা নাক ডেকে ঘুমোচ্ছে, মুচির ঘুম চলে গেছে। কেন, মুচির তো সম্পত্তি। ও চিন্তা করছে এই পুকুরের মাছ কেউ ধরে নিয়ে গেল, এই টাকা কেউ নিয়ে গেল, এই ব্যাংকের বই চুরি হয়ে গেল, এই গাড়ি কেউ টাকা খুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ গাছের ডাব কেউ ফেলে নিয়ে গেল। সব সময় জ্বালা, যত তালা বাড়াবেন জ্বালা বেড়ে যাবে। 1 তালায় একটু, 2 তালায় একটু, 3 তালায় একটু, 4 তালা বাড়ান আর ঘুমই হবে না, ঘুমই হবে না। হ্যাঁ, যতই থাকো 20 তালায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তালায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। এমনি হবে না, এমনি হবে। মানুষে ভগবানকে ভালোবাসে, কত লোককে দেখায় আমি কত ভগবানকে ভালোবাসি। একবার দেখো, বিরাট বড় বাড়ি তৈরি হয়েছে, বাড়ির গেটের সামনে ভগবানের ছবি একটা চিটিয়ে দিয়েছে টাইলস পাথর দিয়ে, গলায় একটা মালা দিয়ে দিয়েছে। আর যখনই ঝড় করে বৃষ্টি ঝড় এলো, ছেলে মেয়ে বৌমা নাতিন নাতিন হাত ধরে ঘরের মধ্যে ঢুকে পড়লো, আর যত ধুলো কাদা সব ঠাকুর খাও, ঠাকুর তো দাঁড়িয়েছে বাইরে। এই হচ্ছে আমাদের ভালোবাসা ভগবানকে। ভালো যদি বাঁচতে হয় না, এইভাবে বাসা যায় না। ভালো যদি বাঁচতে হয় অন্তর থেকে বাঁচতে হবে। যার ভালোবাসা যত গভীর হবে তার তত ভালোবাসার প্রকাশ কম হবে, আর যার ভালোবাসা ঠুনকো হবে তার ভালোবাসার প্রকাশ তত বেশি বেশি করে হবে। নিতাই গৌর 2 ভাই মায়ের কাছে গিয়ে বসে পড়েছে, মা আমরা 2 জন 2 ভাই। ঠিক আছে, যেই পরিচয়টা দিয়েছে মায়ের চোখটা জলে ভরে গেছে। মা কাঁদতে কাঁদতে 2 ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠছে, জানিস তোদের মতো যদি এত সুন্দর আমার ছেলে থাকতো না, ওদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম। এখানে যে কজন মা বসে আছেন, কোনো মাই চায় না যে আমার ছেলেটা চোর হয়ে যাক, কোনো মাই চায় না যে আমার ছেলেটা চিটিংবাজ হয়ে যাক। কিন্তু আশ্চর্য কি, মানুষ চাইছে অনেক কিন্তু পাবে না সকলে। সবাই চায় না, সকলে চায় কিন্তু পাবে না সকলে। লটারির টিকিট কাটছে সবাই কিন্তু সবাই পাবে না। এই যে মায়েরা বসে আছেন, আপনারা প্রত্যেকদিন বাড়িতে রান্না করেন, বলতে পারেন এমন একটা জিনিস আছে যেটা রান্নায় না দিলে রান্নার স্বাদ হয় না, কিন্তু সে কারোর সঙ্গে মেশে না। কোনটা বলো তো? তেজপাতা। নুন নয়, নুন নয়, তেজপাতা। তেজপাতাকে তুমি সবজির মধ্যে দাও, ও কারোর সঙ্গে মিশবে না। সবজিটা বাটিতে বাটিতে বেড়ে দাও, আলাদাই হয়ে থাকে। তুমি যখন ওকে রান্নায় দিচ্ছিলে না, তোমাকে তেজপাতাটা শিক্ষা দিচ্ছিল। কি শিক্ষা জানো? তুমি সংসারে সবার মধ্যে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না। যেদিনকে তোমার তার চরণের ডাক আসবে, তুমি সব ছেড়ে দিয়ে যেন তার চরণে চলে যেতে পারো। তবেই তো তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। ভারতবর্ষের মাটিতে তুমি জন্ম নিয়েছো কেন জানো? মনে রাখবে, ইংরেজ যখন দেশ ছেড়ে চলে গিয়েছিল না, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন বলুন তো? আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। বাঙালির গর্ব হওয়া উচিত। বাঙালি একটা বিশ্বকবি রবীন্দ্রনাথকে পেয়েছে, গর্ব হওয়া উচিত। বিবেকানন্দকে পেয়েছে, বিনয় বাদল দীনেশকে পেয়েছে, সুভাষচন্দ্র বসুকে পেয়েছে, চৈতন্য মহাপ্রভুকে পেয়েছে। 4 বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এই যে সবার মোবাইলে আছে, 4 বছর বয়স, ভাগবতার ব্রহ্মচারী 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে কাকে বলছে? নেহা কাক্কার, ভারতবর্ষের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞদের মধ্যে একজন, তাকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো দেউলিয়া মোড়ে বসে তাস খেলে। তার চৈতন্য হয় নাই, সে ভাবে আমি আরো 10 বছর যাব। হ্যাঁ, এটা হচ্ছে বাঙালির জীবনের সব থেকে বড় লজ্জা। আমরা আমাদের ঘরের ভগবানকে নিজে চিনতে পারি নাই, আমাদের ঘরের ঠাকুরকে আমরা নিজে চিনতে পারি নাই। আর যেদিনকে চিনতে পারবো সেদিনকে আমার অনেক বেলা হয়ে যাবে, অনেক দিন গড়িয়ে যাবে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, একদিনকে শুনতে চাইবো কিন্তু গায়ের শক্তি থাকবে না। সেদিন কি হবে? সেদিন কি হবে?
আমি তো প্রায়শই গান করে বাড়ি ফিরে যাই, আর বাড়ি ফিরে যাওয়ার সময় দেখি ভোরবেলা করে দেউলিয়া বাজারে বহু মানুষে জড়ো হয়। কেন? ফুল কেনার জন্য, ফুল বিক্রি করার জন্য। ফুল সাজিয়ে রাখে, ফুল বিক্রি হয়ে যায়। যার ফুলটা ভালো সেটা আগে বিক্রি হয়ে যায়, যার ফুলটা একটু মাঝারি ওটা পরে হয়, আর যেটা একদম খারাপ ওটা বেলা পর্যন্ত নিয়ে বসে থাকতে হয়। তাই জীবন ওই ফুলটাকে দেখে অন্তত শিখে নেন। যারা চাষ করেন, ভালো ফুল ফলাবার জন্য যেমন এত পরিশ্রম করছেন, নিজের জীবনটাকে ভালো করে তৈরি করার জন্য একটু পরিশ্রম করবেন না? এত সহজে জীবন তৈরি হয় না। জীবনকে তৈরি করতে গেলে জীবনের মূল্যবোধটা উপলব্ধি করতে হয়। নিতাই গৌর বুড়ি মায়ের কোলে বসেছে, বুড়িমা নিতাই গৌরকে কোলে বসিয়ে এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে নিতাই গৌরের মুখে দিচ্ছে। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই 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 গৌর হরি বসল গিয়ে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। এবার যত 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 মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি। এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণ সব হরিধ্বনি দেয়। নিতাই গৌর হরি ভক্তগণ সব হরিধ্বনি দেয়। বল মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে হরি হরি বল হরি বল গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, দূরেতে তাকাইয়া নিতাই চমকি উঠিল, মামা বলিয়া নিতাই ডাকে উচ্চই স্বরে, ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে, বুকে জড়ায়ে ধরে। নিতাই গৌর মায়ের কোলে বসেছে, মাকে টাকে ডাকিয়ে বলছে, মা দূরে ওই সমাধিটা কার? বলে সমাধিটা কার জানিস? জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল, যার নাম ছিল মাধব দাস গোস্বামী। ভক্তের মৃত্যুর পরে স্বয়ং জগন্নাথ ভক্তের দেহটা কোলে নিয়ে সমাধি দিয়েছে। আস্তে এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, অনেক জায়গায় গেলে কীর্তনের শুরুর আগে আমাকে অনেক মানুষের রাগ সহ্য করতে হয়। কি বলে, আচ্ছা গোপালবাবু আপনার দাদু বেঁচে আছে না মরে গেছে? আমি মরে গেছে। দাদু মরে যাওয়ার পরে কি আগুনে পুড়িয়ে দিয়েছিলেন না সমাধি দিয়েছিলেন? আমি সমাধি দেওয়া হয়েছিল। আপনার দাদু মরে গেল সমাধি দেওয়া হলো, আমার দাদু মরে গেল আগুনে পোড়ালেন কি জন্যে? আপনার দাদু মানুষ আর আমার দাদু কি মানুষ নয়? আপনি রাগ করছেন কেন? না হবেনি। আমার দাদুকে চিতায় তুলে দিয়ে পিছন দিকে পা গুলোকে মুড়ে দিয়ে, হাতটা মুড়ে দিয়ে, তার উপরে কাঠ চাপিয়ে, ওরে কষ্ট। হ্যাঁ, আর যখন সমাধি দেওয়া হয় কি সুন্দর বসিয়ে দিয়ে, গলায় নামের মালা দিয়ে, হরিনাম গেয়ে, হ্যাঁ হাতে ফুল দিয়ে। কেন কেন আপনারা বৈষ্ণব বলে যা খুশি করবেন? বলি না না, আমরা যা খুশি করব কেন? আমরা যা খুশি করিনি বাবু। তাহলে মানে শোনো, আশ্চর্য কি জানো? সবসময় মনে রাখবেন, পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আপনি যেমন কর্ম করবেন ফল আপনি তেমন পাবেন। এর জন্য অপরকে দোষ দিচ্ছেন কি জন্যে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিতাই গৌরের হাত ধরে মা সেই সমাধির কাছে নিয়ে গিয়ে নিতাই গৌরকে বলে উঠছে, জানিস নিতাই গৌর এই সমাধিটা জগন্নাথ দেবের ভক্ত। কে এমন সেই ভক্ত মা যার জন্য জগন্নাথ দেব এত কষ্ট সহ্য করেছে? কেন জানিস? আজ থেকে 150 বছর আগে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ কি ছিল? ব্রাহ্মণ পুজো করতো না, ব্রাহ্মণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করত। হ্যাঁ,
যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি আছে, বড় জটা, বিয়ে করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন বিয়ে করেনি, ডোর কৌপিন বহির্বাস পরে, মাথা নেড়া আছে, মঠে মন্দিরে থাকে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে চায় না, পাক আর না পাক। প্রকৃত ভক্ত যে হয়েছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, বৈষ্ণবতা গ্রহণ করেছে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে চায় না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়েনি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি 3টে করে। আমার বাজেটটা আবার বেশি, 5 দিনে 15, ডেলি 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই করছিস কর, অসুবিধে নেই, 2 সিজন করবি, তারপরে 3 সিজনের বেলা ভেলুরে সিট বুকিং করব। যা টাকা জমিয়েছিলি সব দিয়ে যেতে হবে, গলা বন্ধ হয়ে যাবে। তারপর ডাক্তার হলে 2 বছর রেস্ট। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। জগতে যার লোভের পরিসীমা যত কম তার জীবনে সুখ তত বেশি, যার লোভের পরিসীমা যত বেশি তার জীবনে সুখ তত কম। কেন জানেন? সবার আগে আপনি ঠিক করবেন আপনি অনেক টাকার মালিক হবেন নাকি অল্প টাকা নিয়ে সেই টাকাটা ভোগ করে জগতে সুখী হবেন, কোনটা? টাকা বেশি হলে দেহে রোগ আসবে, আর দেহে রোগ এলে সেই টাকা আপনি ভোগ করতে পারবেন না, আপনার ছেলে মেয়েরা ভোগ করবে। আর যদি অল্প টাকার মালিক হন, টাকাটা আপনি ভোগ করতে পারবেন। অপরকে ঠকিয়ে যদি 100 টাকা রোজগার করা হয় ও টাকার কোনো দাম থাকে না, তবে মাথার ঘাম পায়ে ফেলে যদি 50 টাকা রোজগার করা হয় সেই টাকার দাম থাকে অনেক। সেদিনকে সকালবেলা উঠেও আমার চোখে জল এসেছিল, আমি বেকার তো কি হয়েছে? কোন দিন জানেন? আমি যেদিনকে দেখেছিলাম সকালবেলা খবরের কাগজটা খুলতে গিয়ে, সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম একটা জিনিস দেখে মনে বড় দুঃখ পেয়েছিলাম যে সারা পশ্চিমবাংলার মাটিতে একসঙ্গে 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গিয়েছে। সব থেকে কষ্ট পেয়েছি মনে সেদিন। কেন জানেন? এতগুলো পরিবার, 26,000 পরিবার নিঃস্ব হয়ে গেল। কত কষ্ট করে একটু একটু করে পয়সা জমিয়ে ছেলেগুলো একটু ডাল ভাত খাওয়ার জন্য একটা চাকরির জোগাড় করেছিল, 26,000 পরিবার নিঃস্ব হয়ে গেল। তারপরেও মনকে বোঝ দিয়েছিলাম, রাস্তার ওপরে বসে মাসের পর মাস ধরে যারা চোখের জল ফেলেছে, ভগবান তাদের চোখের জলটা সহ্য করতে পারে নাই। প্রমাণ আপনার সামনে। আপনি জগতে যেমন চাইবেন, আপনি যেমন গাছ লাগাবেন, ফল আপনি তেমন পাবেন। শুনুন, চুরি করে ওপরে ওঠা যায়, কিন্তু চুরি করে কোনোদিন স্থায়িত্ব লাভ করা যায় না। সৎ হয়ে থাকতে হয়, তবে স্থায়িত্ব লাভ করা যায়। যদি আপনি সৎ হয়ে উঠতে পারেন ওপরের দিকে, তবে স্থায়িত্ব লাভ করবেন, আর না হলে কোনোদিন পারবে না। এই সুমতি ব্রাহ্মণ প্রত্যেক দিন ভিক্ষা করত। সুমতি ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না। এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের সংসারে একটা মাত্র ছেলে ছিল, যে ছেলেটার নাম ছিল মাধব। আমি যখন আসরে আসছিলাম, আমার আগে এক বয়স্ক বাবা কীর্তন গাইছিলেন, খুব সুন্দর। ভক্ত রঘুনন্দনের পালাটা হচ্ছিল বোধহয়, আমি ঘরে বসে শুনছিলাম। হ্যাঁ, মনে রাখবেন, রঘুনন্দন হচ্ছে সেই মানুষ যে মহাপ্রভুকে কাছ থেকে সেবা করেছে, মহাপ্রভুকে দেখেছে। এটা কম বড় সৌভাগ্যের কথা নয়, অনেক বড় সৌভাগ্য। সবাই তো পাবে না, সবাই পাবে না। ভালোবাসছে সবাই, তাকে পাবে কজন? না, সবাই তাকে পেতে পারে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাসের বাবা প্রত্যেক দিন সকালবেলা ভিক্ষা ঝুলিটা নিয়ে ভিক্ষায় বেরিয়ে যায়, আর প্রত্যেক দিন ভিক্ষায় বেরিয়ে গিয়ে যা পায় তাই দিয়ে জগন্নাথ দেবকে সেবা দেয়। হ্যাঁ, ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে, ভিক্ষায় চলে যায়। আমি দিন ভিখারি, নাইকো করি, নাইকো করি, আমায় একটি পয়সা দাও। তাই ভিখারি, নাইকো করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, নাইকো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, আমার একটি পয়সা দাও। ওগো তারে না পথিক হেরি,
নয়নে যার অশ্রুবারি তার না প্রতীক কাটি নয়নে যার অশ্রুবারি কেহ নাহি হীরায় তাকায় কেহ নাহি হীরায় তাকায় আমি দিন ভিখারি নিতাই গৌর প্রেমানন্দে হরি নাই করি আমার একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা দাও। যারা বসে আছেন এই জায়গায় আমি সকলের জন্য বলবো, যারা গান বাজনার সঙ্গে যুক্ত, গান বাজনা ভালোবাসেন, গান বাজনা করেন, সকলে শুনুন। কীর্তনের মধ্যেও সুর আছে, আমি গাইতে পারি না, আমি শিখতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। কীর্তনকে দোষ দিলে হবে না। গানটা শুরু হয়েছিল, এই গানটা যে গাইছি এই গানটা অরুণ চট্টোপাধ্যায়ের গাওয়া গান। গানটা শুরু হয়েছে আমি দিন ভিখারি নাই তো করি আমায় একটি পয়সা দাও। এই তো গানটা যদি গাই, চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। যে সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, আমি দিন ভিখারি নাই করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি তাই হরি নাই করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও। একটি পয়সা দাও। আস্তে
মানুষের ঘরে যখন গিয়ে দাঁড়ালো, যেমনভাবে পারলো, যেভাবে পারলো, মাধব দাসের বাবার ভিক্ষার ঝুলিতে ভিক্ষাটা দিয়ে দিল। যে মায়েরা এখানে বসে আছেন, প্রত্যেক দিন বাড়িতে ভিখারি এলে ভিক্ষা দেন, সবসময় মনে রাখবেন মাসের মধ্যে একটা দিন কাউকে ভিক্ষা দেবেন না, ওটা হচ্ছে একাদশীর দিন। খুব সাবধান, একাদশীর দিন কাউকে ভিক্ষা দেবেন না। বাড়িতে আসলেও বলবেন আজকে একাদশী, আজকে ভিক্ষা দেওয়া যাবে না। কিন্তু দ্বাদশী তিথির দিন যদি ভিখারি রাস্তা দিয়ে চলে যায়, ওকে ডেকে হলেও একটু ভিক্ষা দেন, এতে আপনার কল্যাণ হবে। আর যখন ভিক্ষা দেবেন তখন বাড়ির ভেতরে দাঁড়িয়ে ভিক্ষা দেবেন না, সম্পূর্ণরূপে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে তারপরে ভিক্ষাটা দেবেন। মাধব দাসের বাবা এত ভিক্ষা পেয়েছে, আজকে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিতে পারেনি, আজকে মাথায় তুলে নিয়েছে। মাথায় তুলে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে। এখন বাড়ির দিকে পা বাড়াচ্ছে, ভগবানকে বলছে প্রভু আজকে এত ভিক্ষা পেয়েছি যে আজকে আমি যদি 7 দিন ধরে ভিক্ষা নাও করি কোনো চিন্তা নেই, আমি সুন্দর করে তোমার সেবা দিতে পারবো। হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবেন ভগবানকে যখন মন্দিরে এনে বসানো হয় তখন তাকে আগ্রহ কি, যখন ভগবানকে মানুষ ভগবান বলে বাড়ির লোকে প্রণাম করে তখন সে হয়ে যায় বিগ্রহ। আর যখন ভগবানকে সন্ধে দেওয়ার মধ্যে নিয়ে মা আর মেয়েতে গুতোগুতি হয়, মা বলে তুই দে, মেয়ে বলে তুমি দাও, মা বলে তুই দে, মেয়ে বলে তুমি দাও, আগ্রহ নাই, বিগ্রহ নাই, এখন সে গলগ্রহ। কোন রকম করে প্রদীপটা জ্বালিয়ে একটু সিরিয়াল চলছে তো, ঘর থেকে শাঁখটা বাজি দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। আবার সিরিয়ালে যতক্ষণ অ্যাড হয় ওই সময়ের মধ্যে সন্ধে দিয়ে নিতে হবে, সিরিয়াল পালিয়ে যাবে। ওরে ভালোবাসা রে, ওরে ভালোবাসা। ভগবান যেন ভগ্নিপতি হয়, আজ আসেনি কাল আসবে। বিরাট হিক্কার একবারে। ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি প্রণাম করছে, ঠাকুমা আশীর্বাদ করছে 100 ছেলের মা হবি। এই আশীর্বাদ হইল, শালা একটা নিয়ে পারেনি, গোটা পাড়া জ্বালিয়ে দিচ্ছে 100। কি বলে আশীর্বাদ করবে? সত্য কহিবি বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইতে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। সবসময়ের জন্য মনে রাখবেন জগতে যাই কিছু করুন না কেন নিজের সারটা বলতে ভুলবেন না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদেরও সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, কারো লক্ষ্য উঁচু, কারো নীচ, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য রাধা গোবিন্দের রাঙা চরণ দুঃখা। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। লক্ষ্য থাকতে হবে তো, লক্ষ্য যদি না থাকে চলবেন কি করে? কি করে চলবে? জীবনে লক্ষ্যটাকে আগে স্থির করো। যার জীবনের লক্ষ্য নেই, লক্ষ্যহীন হয়ে পড়ে থাকে, সে লক্ষ্যটাকে তৈরি করতে হয়। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথায় তুলে নিয়েছে, বাড়ির দিকে ফিরে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমাকে এত মাইকের জন্য আমি বলতুম নি, বারবার ধরে কেন বলছি জানেন? আজকের দিনে আমাদের গান হয়ে গেলে 220 পালায় পড়লো, 221 পালা ও গুনে রেখেছে। তা 221 পালা এটা যদি প্রথম দিকে হতো, তুমি যা মাইক বুঝতে যায় এমনি বলে দিতাম, লোকে শুনে নিত। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম।
চলিতে আর বলিতে গাই গৌর হরি পথ বল। চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী জীবনে দুজনকে কোনোদিন রাগাবেন না, এক হচ্ছে ডাক্তার আর এক হচ্ছে ভগবান। ডাক্তার যখন ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, আর ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। রাগাতে নেই। সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি বাবা ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, প্রভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি রাগা কৃষ্ণ মধুর গাহরা গাহরা গাহরি হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে বাংলা গাব কৃষ্ণ হরি কৃষ্ণ হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর হরি মাধব দাসের বাবা ভিক্ষার পুটুলিটা মাথার মধ্যে করে তুলে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। আর যখনই বাড়ির দিকে পা বাড়ালো হঠাৎ করে সেই ঘন জঙ্গলের মধ্যে আসতে গিয়ে বাড়ি ফিরে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। যেই মেঘটা উকি দিয়েছে সেই কালো মেঘে আস্তে আস্তে করে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বৃষ্টি নেমে এলো। ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভগবানকে বলছে, প্রভু আমি যেন সুস্থভাবে ঘরে ফিরে যেতে পারি। প্রচন্ড বৃষ্টিতে গ্রামের রাস্তাটা কাদা হয়ে গেছে। কাদা রাস্তায় চলতে গিয়ে মাধব দাসের বাবা পা পিছলে মাটিতে আছাড় খেয়ে পড়ল।
ভিক্ষাতে যা পেয়েছিল হাত থেকে ছিটকে গিয়ে দূরে ভিক্ষার পাত্রটা মাটিতে পড়ে বৃষ্টির জলে কাদায় সব মিশে গেল। ভগবানকে বলছে, তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে আমাকে দিলে কেন? দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ?